Hey hello everyone, welcome back to my channel Shriees World. So আজকে আমি এই মেকআপ লুকটা শেয়ার করছি যেটা সবে নতুন কেউ যখন মেকআপ শুরু করে তাদের জন্য, মানে বিগিনারদের জন্য। এখানে আমি কোনো ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করিনি, শুধুমাত্র ইউজ করেছি বিবি ক্রিম দিয়ে কীভাবে মেকআপ করতে হয় সেটার জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই। আর তার আগে সবার আগে একটা কথা বলতে চাই যে আমার ইনস্টাগ্রাম ফ্যামিলিতে কিন্তু চলছে গিভঅ্যাওয়ে কন্টেস্ট, যেখানে কিনা তোমরা এখনও পার্টিসিপেট করতে পারো এবং 9th of May ওটার রেজাল্ট বেরোবে। তাই তাড়াতাড়ি যারা এখনও পার্টিসিপেট করোনি সবাইকে বলবো তোমরা গিয়ে পার্টিসিপেট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটন বাজিয়ে দিও এবং লাইক করে দিও। ফার্স্টে আমি ইউজ করছি জাস্ট হার্বের সিল্ক প্লাস এই ফেস ওয়াশটা। এটা নিম আর অরেঞ্জের কম্বিনেশনে এটা তৈরি, ভীষণ ভালো একটা ফেস ওয়াশ। এবার ডার্মডকের ব্লেমিশ ক্লিয়ারিং ফেস টোনারটা আমি সারা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুবই হাইড্রেটিং একটা টোনার গাইস, যেহেতু আমি কোনো প্রাইমার ইউজ করব না তাই স্কিনটাকে হাইড্রেটিং রাখা খুব দরকার। এবার আমি ইউজ করব গার্নিয়ারের এই বিবি ক্রিমটা, ভীষণ ভালো একটা বিবি ক্রিম। এটার জন্য কোনো ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের প্রয়োজন নেই, শুধুমাত্র হাতই এনাফ। হাত দিয়ে এটাকে ভালোভাবে সারা মুখে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই পাতলা একটা লেয়ার দেয় এবং দিনের বেলায় তোমরা আরামসে এটা ইউজ করতে পারো এবং চাইলে রাতেও। এবার বিবি ক্রিমটাকে সেট করার জন্য আমি ফিটমির 120 শেডের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি। এটাও খুব লাইট একটা তোমার কভারেজ দেয় এবং ভীষণ ভালো ন্যাচারাল একটা ফিনিশিং তোমরা পাবে। সবসময় চেষ্টা করবে নিজের স্কিন টোন অনুযায়ী কিন্তু ফাউন্ডেশন এবং ফেস পাউডার বা কম্প্যাক্ট চুজ করতে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, নাহলে কিন্তু মুখ ফ্যাকাশে লাগবে। এবার একটা ব্রাউন কাজল দিয়ে কিন্তু আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। যেহেতু এটা ডেলি মেকআপ এবং খুবই সিম্পল ওয়েতে দেখিয়েছি তাই আমি কোনো পমেট ইউজ করিনি। তোমরা চাইলে যে কোনো আইব্রো পেন্সিল ইউজ করতে পারো, ব্রাউন কালারের, ব্ল্যাক ইউজ করবে না। এবার আমি এনওয়াইয়ের এই লাইনারটা ইউজ করছি যেটা ব্লু কালারের, ভীষণ ভালো এটার পিগমেন্টেশন। আমি জাস্ট ফার্স্ট টাইম ইউজ করছি, বাট দেখে সত্যি খুব অবাক যে এত কম দামে এত ভালো একটা প্রোডাক্ট আর খুব ইজি টু রিমুভ। এবার আমি ইউজ করব কালার বারের পিকক গ্রিন কালারের এই কাজলটা, এটা হালকা করে অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি অ্যাপ্লাই করব লরিয়ালের এই মাস্কারাটা, ডিটেলস সমস্ত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তার আগে আইল্যাশগুলো হালকা কার্ল করে নিচ্ছি, যেহেতু আমি কোনো ফলস ল্যাশেস লাগাবো না তাই কার্ল করে নেওয়াটা জরুরি। খুব সাবধানে কিন্তু কার্ল করবে গাইস। এবার আমি হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি ডবল কোট দাও ভীষণ ভালো ফিনিশিং আসে, বাট আমি সিঙ্গেল কোটই দিই, আর চোখের নিচের পাতাতেও কিন্তু দিতে হবে। এবার আমি ফিটমির এই ব্লাশটা ইউজ করছি যেটা শেড নাম্বার 30, তোমরা দেখতেই পাচ্ছ। খুব হালকাভাবে জাস্ট ড্যাব করে অ্যাপ্লাই করব, খুব বেশি দেবো না, তাহলে এই ন্যাচারাল ফিনিশিংটা আসবে না। আর ফিটমির এই ব্লাশটা সত্যি আমি প্রেমে পড়ে গেছি যবে থেকে আমি ইউজ করছি, ভীষণ ভালো একটা প্রোডাক্ট, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এবার আমি মেবলিনের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। শেড নেমটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এখন আমার মনে নেই। তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করলে সমস্ত প্রোডাক্টসের ডিটেল কিন্তু পেয়ে যেতে পারো। তোমরা সবাই জানো যে আমি সবসময় দুটো কালারের লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করি। নেক্সট আমি এই কালারটা ইউজ করেছি। তো ফাইনাল লুকটা দেখে নাও গাইস, কি সুন্দর একটা কালার চলে এসেছে লিপস্টিকের এবং অল ওভার মেকআপটা কিন্তু খুবই ফ্ললেস লাগছে এবং খুবই ন্যাচারাল লাগছে, যেটা বিগনার্সদের জন্য পারফেক্ট একটা মেকআপ। এবং বিবি ক্রিম দিয়ে এত সুন্দর মেকআপ কিন্তু হয়ে যায়, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও গাইস। বাই।